হবে। আজকের অনুষ্ঠান শুরু করা যাচ্ছে, তো রিনা ম্যামকে আমি অনুরোধ করব যে আজকের অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য। ঠিক আছে সুমন, অনেক ধন্যবাদ তোমাকে। ও হুম আজ মুক্তাঙ্গন কবিতা চর্চার আসরে সকলকে শারদ শুভেচ্ছা। আর আমাদের মুক্তা দি কোথায় গেল? মুক্তাদির শরীর খারাপ, মুক্তাদি খুবই শরীর নিয়ে ভুগছেন শুনলাম, ও আর উনি কয়েকদিন বাদে আসবেন। ও আসবেন, আচ্ছা আচ্ছা। বাড়িতে চলে আসবেন, গুজরাটে মেয়ের কাছে গেছে তো। আচ্ছা, যাক হুম চলে আসবেন। যাই ঠিক আছে, তাহলে হ্যাঁ আজকে আরম্ভ করছি। হুম আজকে মিতাদিকে দিয়ে শুরু করব। আমাকে মিতাদি, দিয়ে শুরু? ঠিক আছে, আমি হ্যাঁ রেডি অবশ্যই। বসেই আছি। আমি হ্যাঁ আমি এই 5টা 5:15 বেরোবো। আচ্ছা। হুম আচ্ছা, আমি একটি স্বামী কৃপাকরানন্দ, ঠিক আছে, ওনার একটি কবিতা পড়ছি, অকাল বোধন। বাহ, খুব পুজোর সুন্দর। অনেক হ্যাঁ পুজোর অনেক শ্রাবণের জল বা আষাঢ়ের ঝড়ে এক দমকায় নিভে গেল সহস্র প্রদীপের ঝাড়। বেহিসাবি প্রলয়ে ভেসে গেল দেউড়ি কানাকড়ি জীবনের হিসেব। সমুদ্রের বিকট নীলে নিষ্প্রদীপ কত গ্রামান্তর প্রান্তর প্রত্যন্ত নীড়। ঝাঁঝালো লবণের গ্রাস নিভৃতে হজম করে নেয় সন্ততি, মা, ভাই, প্রাণ, প্রত্যাজ্ঞা। বহু যুগের ললিত আলাপ, লালিত প্রাণ সম্পর্কের শেকড়। বহমান কুলাচার, উঠান উপবনের উপন্যাস, অস্তরাগের ছায়া নৃত্য। আর দীপান্বিতার তুলসীতলার সুনমিত শর্ম জীবনের সুরভিত গান। নিঃশেষে উধাও হয় ফুৎকারে। ভেসে থাকে সব শ্রাবণের শেষে, ভাদ্রর বর্ষার আগাছার বনে। মরণ মায়ার নির্যাসে মরা চাঁদের ফেনায় নিথর জাগে একাকার প্লাবনের গাং। এরকম আরো মর্মান্তিক নক্ষত্রের কত খসে পড়া টলমল করে দুঃখের আগার। কত চোখ মেঘে মেঘে শ্রাবণ হয়ে যায়, খবর কে রাখে? হাহাকার আর অগণন বিলাপের ভার বাষ্প হয়ে উড়ে যায় লোকান্তরে, নির্বাসনে কে জানে কোথায়। ভ্রান্ত রূপিণীর কোলে ঘুমিয়ে পড়ে কাল রাত্রির নিধন, ডুবে যায় বাকি আতঙ্কের স্মৃতি। অবশেষে আশ্বিনের গোড়ায় কখন যেন অগোচরে শরৎ রাতের হিমে শিশিরের নীরব নিবিড় শরীরে মুক্ত শিশুর ঝরে পড়ে প্রাণ। আকাশ গাংবে কাশের অঙ্কুরে গহনে, মঞ্জুরিত শেফালির কোলে হিল্লোলে মাতাল হয় সুবাসিত শারদ প্রান্তর। দুঃখ রজনীর উষায় সর্বজ্ঞ দুঃখের লাবণ্য মাখে দুঃখ দুলালি। দুঃখ প্রদীপের কাজলে আয়ত হয় নয়নের রেখা, দেবীর চক্ষুদান। পদ্ম পুকুরে ডুব দিয়ে মুখ তোলে ত্রিনয়নী, ব্রাহ্ম মুহূর্তে সম্পন্ন অধিবাসে। বোধন হয় মা দুর্গার শঙ্খে শঙ্খে সমাদরে। মেয়েহারা মা চুম্বন এঁকে দেয় দেবীর সমৃত চিবুকে। কথা হয় কানে কানে প্রাণ প্রতিষ্ঠায় সারা রাত। কোথা ছিলি মা গো দুর্গা আমার, দুর্গতি না আসেনি? নমস্কার। বাহ, খুব সুন্দর মিতাদি। দারুণ ভাষা হয়েছে, দারুণ ভাষা হয়েছে তো, দারুণ ভাষা। কবিতাটা কার লেখা? স্বামী কৃপাকরানন্দ। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম তুমি লিখেছো নাকি। না না, আমি আমার কার লেখা। লেখা কিছু বুঝতে পারলাম না। খুব বাহ, ভালো হয়েছে, আচ্ছা, সুন্দর হয়েছে। খুব স্বামী ভালো হয়েছে মিতাদি। কৃপাকরানন্দ। কৃপা মা করানন্দ। দুর্গাকে নিয়ে কবিতা, বাহ খুব সুন্দর। কৃপাকরানন্দ, হ্যাঁ, ওই উদ্বোধন বইগুলো থাকে না, উদ্বোধন শারদিয়া, হ্যাঁ 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 হ্যাঁ, ওর উদ্বোধন থেকেই পত্রিকা। পড়লাম। হুম হ্যাঁ, ওর থেকেই পড়লাম। খুব ভালো ভালো কবিতা থাকে। হ্যাঁ মিতাদি, হ্যাঁ বলো। আর সুমন বা গার্গী যে আছে সবার সাথে বলি, সামনের বুধবারে গানের ক্লাসটা কি হবে না ছুটি থাকবে গো মিতাদি? ওটা পুজো সপ্তমী পড়ছে তো,
ওই ষষ্ঠী সপ্তমী যাই বলো। হ্যাঁ ষষ্ঠী। তারিখ ওই দিন সত্যি জানি না এখন এবারে সবার গার্গী গার্গী সবার মত নিয়ে নাও সুমন, যে সেদিন হবে কি থাকবে সবাই। হ্যাঁ 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 ঠিক আছে। কি হ্যাঁ বললো গার্গী, বুঝতে পারলাম না। বললো জেনে নেবো সবার কাছ থেকে, দিয়ে মেসেজ দিয়ে দেবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ওই দিন তো ছাড় থাকবে, যে যেমন গান গাইবে। ওই দিন তো আর হ্যাঁ প্রিপারেশন হবে না, তো আগের থেকে এত পরে সময়টা পাওয়া যাবে না, সেই জন্য। ঠিক আছে। এবারে সুনীতা দি, সুনীতা দি শোনাও। হয়েছে। নমস্কার, আমি বলছি সুব্রত পালের লেখা তোমার দুর্গা আমার দুর্গা। তোমার দুর্গা মহালয়া ভোরে শরৎ মাখছে গায়ে, আমার দুর্গা এখনো দেখছি ফুটপাথে জন্মায়। তোমার দুর্গা অকাল বোধন 108টা ফুল, আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল। তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার, আমার দুর্গা ঘরদোর ভাষা বাঁধ ভাঙা বন্যার। তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতেই, আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নেই। তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজো, আমার দুর্গা ইট বয়ে বয়ে একেবারেই পুজো। তোমার দুর্গা হুল্লোড়ে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে, আমার দুর্গা বাঁচতে শিখেছে অতীতকে ছুঁড়ে ফেলে। তোমার দুর্গা আলো ঝলমল চেনে না অন্ধকার, আমার দুর্গা রোজ সেজে গুজে খোঁজে তার সংসার। তোমার দুর্গা শপিং মলে কফির ধোঁয়ায় ওড়ে, আমার দুর্গা চা বানাচ্ছে 3 রাস্তার মোড়ে। তোমার দুর্গা বহু জাতিকে বহুজন হিতায়াচ, আমার দুর্গা কালকে যেমন আজও তথই বচ। তোমার দুর্গা ছবির ফ্রেমের শিউলি এবং কাশে, আমার দুর্গা এখনো আশায় যদি কেউ ভালোবাসে। তোমার দুর্গা ধুনুচি নাচেরে ধ্যামকুড়া করে ঢাকে, আমার দুর্গা ঘুরেই মরছে দশচক্রের পাকে। তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয়, আমার দুর্গা দিন আনা আনি কিছু নেই সঞ্চয়। তোমার দুর্গা কুলো কুলো নদী স্নেহের প্রথম পাঠ, আমার দুর্গা নখের আঁচড়ে ভয়ে শুকিয়ে কাঠ। তোমার দুর্গা অস্ত্র সনায় সিংহবাহিনী রূপ, আমার দুর্গা কাঁদতে কাঁদতে নির্বাক নিশ্চুপ। তোমার দুর্গা দশভুজা হয়ে অসুরের মাথা কাটে, আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুকতে ধুকতে হাঁটে। আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে, আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে। বাহ বাহ কবিতাটি এত সুন্দর, মানে একদম সাধারণ বাহ, রোজকার সুন্দর হয়েছে। রোজকার জীবনের কথা। হ্যাঁ কবিতা, রোজকার আর জীবনের কথা। আমাদের, হ্যাঁ কবিতার আমাদের আকারে যারা আবৃত্তি কাজ করছে তারা কত সমঝদার বুঝদার হয়ে গেছে, যে হোম টাস্ক না দিলেও কি করে আসতে হবে একদম ডেট ওয়াইজ। একদম একদম। সবাইকে না খুব বলছি ধন্যবাদ এর জন্য। কবিতাটা যে এই জন্য সহজ, নিয়মিত চর্চাটা দরকার, নিয়মিত চর্চা হ্যাঁ থাকলে নিজের একটা তাগিদে লোকে শিখে দেয়। হ্যাঁ না বলছি কবিতাটা নিয়ে একটু বলছি, আমি জানিও না যদিও, তবুও বলছি যে কবিতাটা দুজনের মধ্যেই যে তফাৎটা দেখিয়েছে, হ্যাঁ সেটা আমাদের প্রত্যেকটা জীবনের, সমাজের, আর প্রত্যেকটা মানুষের ঘরে ঘরের খবর। অথচ কবিতার আকারে গেঁথে দিয়ে এত অপূর্ব সৃষ্টি হয়েছে। দারুণ কবিতাটা লাগলো, দারুণ, খুব ভালো, দুটো মিনিং নিয়ে করে দিয়েছে, কি সুন্দর। দারুণ করেছে। দুটো চোখের দুটো রকম দৃষ্টি নিয়ে হ্যাঁ দেখেছে। ওর লেখা তো, তাই না? না ওর লেখা তো। না, এটা সুব্রত না পাল। সুব্রত পাল। সব বড় বড় লেখকদের সঙ্গে সব গুলিয়ে ফেলছি গো। তোমরাও তো বড় বড়ই লেখক বাবা, আর তোমরা বড় বড়র পাশে আছো। সুনরিতা, তুমি, এরা। ঠিক আছে, এরপরে পম্পা দি তোমার ডালি নিয়ে হাজির হও। এই শোনো, আমার না কিচ্ছু তৈরি ছিল না, আমি না এখন বসে বসে যা তা লিখেছি।
হ্যাঁ, তো সুনিতা রয়েছে তো একটু শোনো, আঁকতে না পারলে যেমন সে আঁকিয়ে লোকের কাছে এমন লজ্জা লজ্জা লাগে না, এরকম লাগে আমার একটু, তাও সেটা কাটিয়ে নিচ্ছি। হ্যাঁ, দিয়ে বলছি। আঁকার থাক কথাটা বেশি কি বিনয়ের বলছো দরকার আমাদেরকে নেই, নাকি? বল। আঁকার কথাটা কি আমাদেরকে বলছো আমরা পারি না বলে? না না, আমিও আঁকা পারি না গো, সে পারা অন্য জিনিস। একটা কাউকে বলো বসিয়ে না, দিলে আমিও বলো তার না। সাথে। তুমি কি শুনতে চাইছো বলো, আমি সেই কথাটাই বলবো। তুমি এটা যে বললে, তুমি বলো, আমি সেটাই বলবো, বলো। দারুণ না, কিন্তু, আমি দারুণ করছি, হাত, দারুণ আমি লেখা, করছি, দারুণ আমি আঁকা। এক্ষুনি লিখেছি, এক্ষুনি লিখেছি, এইটুকু বলছি, মানে কিছু করতেও পারিনি, মানে এইমাত্র লিখেছি, পড়ছি। খুব হ্যাঁ, ভালো, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, ঠিক বলে আছে। যাও, নাম তোমার লিখতে হয়নি। এটা হাতে তুমি বলে কলমটাও যাও। আছে, হাতে পেনটাও আছে, একেবারে গরম হ্যাঁ, নামাচ্ছে কড়াই থেকে তুমি যে কি পারো না আমরা সব বুঝতে পারি, তুমি বলে যাও। আচ্ছা, পারবো আমাকে কি? বলতে হয় আমি নির্লজ্জর মতো সবেতেই পার্টিসিপেট করে দিচ্ছি, কিছুই পারি না। এটা সরস্বতী এটা সমস্যা নেই, বিরাট গুণ গো, তোমার এটা বিরাট সাহসটা, গুণ একটা। তোমার আমি সাহসের বলছি জন্য আমরা আমরা খুশি যে তুমি সাহস করে এগোচ্ছ, আমাদের সঙ্গে তাল দিতে আসছো, আমরা খুশি। তারপরে কি, সদ্য সদ্য লিখে যদি কেউ কবিতা আবৃত্তি করে তার মধ্যে প্রতিভা অন্যরকম, যতই পম্পাদি একদম, তুমি একদম, বলো, এটা একদম, অস্বীকার একদম। করা যাবে না। তোমরা এত ইয়ে, তোমাদের দেখে দেখে আমার মনে হচ্ছে দিদিরা পারছে, দেখি না আমিও এগিয়ে যাই। আমি যা হোক করে শুরু করলাম আর কি, নামটা ভালো, দেওয়া হয়নি, দেবো। আচ্ছা ঠিক আছে, আমি পড়ছি। হ্যাঁ, হ্যাঁ পড়ে দাও। শরতের আকাশে নেই সোনাঝরা আলো, নীলাকাশে উজ্জ্বল সাদা তুলোর মেঘ কোথায় হারালো। রুদ্রদেব রুষ্ট হয়েছেন বেশ, ক্ষোভের আগুনে তেতে উঠেছে যে ধরা ক্ষণে ক্ষণ। কালো মেঘে মুখ ঢেকে অন্তর্হিত হন বারে বার, কালো মেঘে জাগে অশুভ অন্ধকার। মেঘে মেঘে সংঘর্ষে জ্বলছে ক্ষোভের আগুন, সাপের দংশন যেন ধরিত্রীর বুকে, আকাশের বুক চিরে স্পর্শ করে ভূমিতল। শরতের বজ্রপাত, রুদ্রের হুঙ্কার, অনর্গল নিক্ষিপ্ত তীর ছাইছে আকাশ, বিদ্ধ করছে যেন অশুভ আধার। ভারী কালো আচ্ছাদনের নিচে অবিরত অনাচার, ঝরছে বাড়িধারা মুষল ধারায়, নয়নে ঝরছে কি জল পরিতাপের আগে। সেই অনাচারে ক্রুদ্ধ মাতা আসছেন এ ধরায়, দোলায় আহরণ করে দুলছে পৃথিবী ন্যায় নীতিহারা। ভেসেছে ধরা প্রবল বন্যায়, অনিবার্য আশঙ্কায় বুক কেঁপে ওঠে, রক্তপাত মৃত্যুর আর যুদ্ধের আশঙ্কায়। মহামারী দুর্ভিক্ষ মারে উকিঝুঁকি ধরিত্রীর বুকে, চাষির ফসল গেছে ডুবে, বন্যায় ভেসে গেছে প্রাণ, নিরাশ্রয় মানব কুল জীবজন্তু সহ। তবু উঠছে ফুঁসে দুর্বৃত্তের দল, দুর্ভিক্ষ যদি হয় কেড়ে খাবে অন্যের মুখের গ্রাস। কখনো নীরব থেকে ছক কষে মনে, বিদ্রোহ যদি জাগে কিভাবে নিকেশ হবে সেই সৈন্যদল। চুপচাপ থেকে হতে হবে শান্তির প্রতীক, সে তো বুদ্ধিমানের কাজ। যুদ্ধক্ষেত্রে যাবে অন্য লোক, দেবে প্রাণ প্রয়োজনে, নিমক খেয়েছে যে তারা সুবিধার দানে। দুর্বৃত্তে হয়ে গেছে কাজের সুরাহা, সেই কাজে আসছে টাকা ঘরে, গুন্ডামির যোগ্যতায় চাকরি প্রদানে। সংখ্যাতত্ত্ব তুলে দিতে হবে যদি কেউ প্রশ্ন করে, বাড়াবাড়ি প্রশ্ন যদি করো কত কি যে হতে পারে দেখেছো সকলে। এরই মাঝে জগন্মাতার আগমন, পথ রুদ্ধ হয় তার, নয় তার কচ্চিৎ কখনো। মানুষের মন হবে কি উৎসব মুখর, উৎসবের রং উড়াবে সকলে ভয়ে, বেদনার্ত হৃদয়ে তবু সেই রঙে তোমাকে রং মেলাতে হবে। উমা আসিবেন ঘরে কোন আধারে, ধর্মীয় আচার শুধু শাঁখ ঘণ্টা ধুনো, ধুনোর ধোঁয়া মিলাবে কোথায় পাপাচারে ঊর্ধ্বপানে। অবরুদ্ধ পথ সেথা কলঙ্কের মেঘে, কৈলাসে ফিরিবেন দেবী নির্দিষ্ট সময়কাল সাঙ্গ হয়ে গেলে। কোনো আন্দোলন যাবে না তো থেমে, দুর্বৃত্তের দল প্রাণের হিল্লোলে কল্পনার অবারিত দ্বার খুলে দিয়ে আশা করে আছে মনে, যুদ্ধ যাবে থেমে।
অস্থিরতা, যুদ্ধ আর ধ্বংসের ইঙ্গিত দিয়ে রুষ্ট মনে ফিরিবেন দেবী কৈলাস গৃহে ঘোড়াকে বাহন করে। সুশীতল পর্বত চূড়ায় ভারাক্রান্ত মনে ক্ষণিক শান্তির বিশ্রাম নিতে। এইটুকুই। বাহ, এই যার ক্ষমতা, বাহ, ওই খুব ক্ষমতাটা কিন্তু সুন্দর আমরা একটু একটু পাই পম্পা দি। তাই না? আমরা একটু একটু পেলে ভালো হতাম। হঠাৎ করে কেউ ঘুম থেকে উঠে এত ভাষার ফুলঝুরি, হ্যাঁ, ব্রেনে কি আছে আমার যদি একটু একটু পেতাম ভালো হতো। না জানো তো, 7 দিন ধরে ভাবছি লিখবো কি যে লিখি কিছু বুঝতে অনেক পারছি না। ধন্যবাদ তোমাকে। তুমি 7 দিন আগের থেকে ভেবো না, তুমি তৎক্ষণাৎ লিখবে। হ্যাঁ, আচ্ছা। তুমি তাৎক্ষণিক বক্তৃতার মতন কবিতা লিখে দিয়েছো, বাহ। খুব সুন্দর হয়েছে। রিনাদি, খুব সুন্দর হয়েছে। বল, তুই কবির কাছে একবার শুনি কেমন হয়েছে তোর, ভালো লেগেছে? ভালো লেগেছে, ভালো লেগেছে, কিন্তু কবিতা আমি যে মানে ইয়ে করতে পেরেছি ঠিক না, তা বলতে পারবো না। মানে আমি যদি লেখা অবস্থাতে একবার পাই, আমি বা মানে অডিওটা যদি আরেকবার পাই, আরেকবার শুনলে আমি ভালোভাবে রিয়েলাইজ করবো আর কি, মানে দুই খেই হারিয়ে বান্ধবী কবি, ফেলেছি আর কি। দুই বান্ধবী কবি, না আবার এও ভালো বিচার করবে, ওর বিচার করবে কবিতার। বাহ, খুব সুন্দর, বাহ। বলছি এরপরে রিনাদি, কি আছে? ভারতী দি আছো? বলছি রিনাদি, হ্যাঁ বলো। আছি। আমি একটু ওই যে ওদের সাথে রিহার্সালে যাবো, আমি তো বুঝি কম। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে করে নাও ভারতী দি, ওকে করে দিই। হ্যাঁ নিশ্চয়ই। আমি আচ্ছা, ছোট করে একটু তোমাদেরকে একটু শুনিয়ে যাচ্ছি আর কি। হ্যাঁ শুনিয়ে যাও, ওইটাই যথেষ্ট, আমাদের কাছে অনেক বড়। ঠিক আছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা এই জীবন। বাঁচতে হবে বাঁচার মতন, বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। আমি কিছুই ছাড়বো না, এই রোদ ও বৃষ্টি, আমাকে দাও ক্ষুধার অন্ন, শুধু যা নয় নিছক অন্ন, আমার চাই সব লাবণ্য, নইলে গোটা দুনিয়া খাবো। আমাকে কেউ গ্রামে গঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে, আমাকে কেউ নিলাম করবে সুতো কলে কামারশালায়, আমি কিছুই ছাড়বো না, আর এখন আমার অন্য খেলা। পদ্ম পাতায় ফড়িং যেমন আপন মনে খেলায় মাতে গোটা জীবন, মানুষ সেজে আসা হলো, মানুষ হয়েই ফিরে যাব, বাঁচতে হবে বাঁচার মতন, বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। বাহ, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী দি খুব ভালো হয়েছে। আর ভালো যাই হোক না হোক, তোমাদের একটু মানে কথাগুলো ভালো করে বলতাম। হ্যাঁ, আমরা তো বিভিন্ন কবিতা সবার মুখ থেকে শুনছি, এইটাই তো অনেক পাওয়া গো। তুমি একরকম বলবে, ও একরকম, সবাই তো একরকম বলবো না, সবাই ভালো বলবো না। আমি কিন্তু এই হোসলাতে এসে আমার এত ইয়ে হয়েছে জানো, এদিক ওদিক থেকে খুঁজে খাজে বার করে লিখে রেডি করছে, এটাও একটা কিন্তু দেখো হোসলা আমাদিকে কোথায় নিয়ে যাচ্ছে, দেখো। সত্যি তাই, আমি অনেক পেয়েছি তোমাদের এই হোসলাতে না আসলে, আমি কিন্তু এগুলো মানে কোথায় আমি পড়ে থাকতাম, অনেক কিছু জানলাম তোমাদের কাছ থেকে, এত কবিতা শুনছি, গান শুনছি, নানা রকম মানুষের বক্তব্য শুনছি, অনেক পাওনা দিদি, অনেক পাওনা, সত্যি তাই। আমাদের হোসলা সবাইকে অনেক কিছু দিচ্ছে। ওর জয় চারিদিকে ছড়িয়ে পড়ুক, এটাই আমার মানে আমাদের সকলের কামনা। এর জন্য আমাদের মাথা শান্তনু স্যারকে, তার সাথে বাবা মা শান্তনু স্যারের, গার্গী, রঞ্জন আর সুমন, সবাইকে ধন্যবাদ। এত আমাদেরকে ভালো রাখার জন্য এত ওরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি সত্যি অন্য যাচ্ছি, অন্য ভাবনায় চিন্তায়, তো আজ আমি এসে সত্যি ধরেছে যে আর একটু সত্যি আমার 1 বছর আগে আসার কথা ছিল, আমি অনেক কিছু আরো মানে ইমপ্রুভ করে দিতাম তোমাদের কাছে মনের দিক থেকে আর কি। এখন মনে হচ্ছে 1 বছর আরো আগে এলে ভালো হতো না? একদম একদম। ঠিক আছে, জয় হোসলা। জয় হোসলা। জয় হোসলা। থ্যাংক ইউ।
আচ্ছা, যাই হোক, খুব ভালো লাগছে আমাদের এই কবিতার ক্লাসটা আরম্ভ করতে করতে এত দূরে পৌঁছে গেছে, এত ভালো লাগাতে পৌঁছে গেছে। হ্যাঁ, আমরা চেয়েছিলাম, হ্যাঁ আমরা কম্পিটিশনে গেছিলাম, তা সেখান থেকে এসে আমরা সব আলোচনা করেছিলাম একটা কবিতার ক্লাস রাখা যেতে পারে, করতে করতে এতটা দূর চলে এসেছি আমরা, খুব ভালো হয়েছে। শুধু তাই নয়, বইগুলো রিনা কোথা থেকে হ্যাঁ। বইগুলো খুঁজে খুঁজে বার করে সেগুলো তো হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ। ব্যবহার হচ্ছে। ধুলোর ময়লা সব ঝেড়ে নিজেদের মনের ময়লাও দূর হয়ে যাচ্ছে, আর বইয়ের ময়লাও দূর হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই নিশ্চয়ই খোলা ছিল সব বই। হচ্ছে। দেখো, নিজেকে কিছু বাঁচতে হবে, এটা হচ্ছে নিজের একটা কিছু নিজের ভেতর থেকে ভাবনা চিন্তা করে বার করতে হচ্ছে, এটাও তো নিজেকে একটু মানে ওঠানো। প্রতিদিন, মানে চালিত সারাদিন করা, কাজের চালিত মাঝে মানে ফাঁকা রাখি যে ওইখানটা এই জিনিসটা আমাকে রেডি করে রাখতে হবে, এটাও একটা ব্যাপার। একদম একদম। এইটাই ঠিক তবে এই যে ব্যাপার। তবে এটা পেয়েছি, দেখো তুমি বলছো, আমি শুনছি, যে আমি কাজের করছি, ভেতরেও তুমি শুনছো, হসলার এই জন্য এটা মানুষগুলো না রাখতে পেলে হবে, কিন্তু হতো এটা না। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। ওটা একদম। এবারে ভারতী ম্যাম নাকি? হ্যাঁ, হ্যাঁ, ভারতী দি আরম্ভ করো। আচ্ছা, হ্যাঁ, আমি ঠিক আছে, বাই। ভালো থেকো, পূজা ভালো করে দেখো, কাটাও, সতর্ক থেকো, সাবধান থেকো। পথের শিশু, রুবেল মিয়ার লেখা। আমি হলাম পথের শিশু, পথে আমার ঘর, সবাই আমায় ঘৃণা করে, ভাবে অনেক পর। রাস্তায় রাস্তায় থাকি আমি, রোদ বৃষ্টি ঝড়ে, কেউ আমার খোঁজ রাখে না, আছি কেমন করে। বাবা মায়ের পরিচয় পাইনি আমি, পাইনি মায়ের দেখা, আমি থাকি বড্ড একা একা একা। কেমন করে বাবা মায় রেখেছে আমার দূরে, কি অপরাধ করেছি, কি অপরাধ করেছি আমি, এই ভেবে ভবপুরে। আমার মতো হয় না যেন এই দুনিয়াতে কেউ, আমার মতো হয় না যেন এই দুনিয়াতে কেউ। আমার বুক কেঁপে ওঠে 7 সাগরের ঢেউ। এরপর আমার দু একটা ছোট বলি। ভীষণ ভালো থাকতে চেয়েও হচ্ছে না থাকা, শূন্যতা আজ বলছে ডেকে, আমার দিকে তাকা। তাকিয়ে দেখি কাঁদছে মানুষ অবিচারের বিষে, ভালোবাসা ঘুমিয়ে গেছে ঘুমন্ত জাস্টিসে। রাত্রে চোখে চাঁদ উঠেছে, মেঘ বেঁধেছে দল, রাত্রি মানে কারোর কাছে শুধুই চোখের জল। আগুন শেষে ছাই উড়েছে, কেই বা রাখে খোঁজ, ওই তো ওরা কুকুর ঘরে রাত্রে বসে রোজ। ধৈর্যটা ধরো, ধৈর্যটা ধরো, এই সবে শুরু, মিটবে সবারই আশ। ধৈর্য হারিয়ে দিশাহারা হয়ে করো না কোনো উল্লাস, এখন এমন কিছুই হয়নি, পুরোটাই আছে বাকি। প্রতিবাদে যদি পলিটিক্স ঢোকে, সুবিচার দেবে ফাঁকি। ঝড় উঠেছে, ঝড় উঠেছে, ঝড়টা থাকুক, তুমিও থাকো ঝড়ে। প্রতিবাদী সব প্রতিরোধ ভাঙুক যত্ন করে, বৃষ্টি এলে আসুক, ধুলো মুচ্ছে মিছিল পায়, শুধু ন্যায়ের চাদর উড়িয়ে দিও মৌমিতার গায়ে। আর বলো না, আর বলো না উই ওয়ান্ট জাস্টিস, এবার বলো উই ডিমান্ড জাস্টিস। শরতের মেঘে উড়েছে আবেগ, উড়েছে প্রেমের ভাষা, পুজো এলো তাই জেগে ওঠে সব দিগন্ত ভালোবাসা। জেগেছে শহর অলিগলি গ্রাম, কুয়াশার শাড়ি পরে, যন্ত্রণা যন্ত্রণা তুমি ঘুমাও নীরবে আদরে অন্ধকারে। শিশিরের জলে হেঁটে গেছে মশু, কান্নাকে পিছিয়ে ফেলে, তোমার আমার দেখা হবে ঠিকই আবেগের প্যান্ডেলে। জনপ্রিয়তা থাকলে সমচালনা থাকবেই, আর যোগ্যতা থাকলে মানুষ অপমানকে হিংসা করবেই। এগুলো নিয়ে মন খারাপ করবেন না, সৎভাবে এগিয়ে যান। এবার একটা ছোট্ট মজার জিনিস, মন ইজ নট সরকারি, ইট ইজ ভেরি দরকারি। যাকে তাকে ডু নট দান, হারিও না ইয়োর মান সম্মান। মনটা দেবে জাস্ট তাকে, মনটা দেবে জাস্ট তাকে, লাভ করবে যে অনলি তোমাকে। নমস্কার। বাবা, বাবা ভারতী দি কি দিলে!
দারুণ দারুণ। অসাধারণ অসাধারণ দারুণ। থ্যাংক ইউ। অসাধারণ। হ্যাঁ, ওটা শুধু একটা ওয়ার্ড দা, সমালোচনা নয়, সমালোচনা হবে ওটা। হ্যাঁ সেটাই। ওটা মানে কি ওর উচ্চারণে ভুল হয়েছে না, তাড়াতাড়ি বলতে। আমি লিখি যখন না ওরকমটা আমার নিজের থেকে হয়, সেটাকেই কারেকশন করে করে নিই। আজকে আর সুযোগ পাইনি, ঘরে মিষ্টি কাজ করছে। হ্যাঁ, ভালো হয়েছে। একটু ঠিক আছে। কারেকশন করার সময় নেই। হ্যাঁ এগুলো কিন্তু কারেকশন করে নিও। আমি আমার উচ্চারণটা কি লিখি তো, তাহলে আমার উচ্চারণটাই বলেছি। কারণকে দিয়ে যদি কারেকশন করিনি ঠিক থাকবে, কিন্তু আজকে কোনো সুযোগ নেই, মিষ্টি কাজ করছে। আমি ঠিক আছে, ঠিক আছে, করি হ্যাঁ। নিজে নিজেই বলা। নামটা কানে করাটা লাগলো তো? বলছি হ্যাঁ, ভারতী কানে ম্যাম, লাগলো বলে ওটা কারেকশন করার জন্য একটা বললাম আর কি। ওটা কানে লাগলো। হ্যাঁ বলছি ওয়ার্ডটার মধ্যে সমালোচনা হবে। হবে। থ্যাংক ইউ বলার জন্য, তার জন্য না। আজকে হ্যাঁ। একদম আমি লিখতে মানে এগুলো জাস্ট ছোট ছোট কালেকশন, এগুলো করা আমার, এগুলো বলতেও ভালো লাগে। হ্যাঁ বলছি ভারতী হ্যাঁ, ম্যাম, আরেকটা কথা বলছি ভারতী ম্যাম, হ্যাঁ বলো বলো। হ্যাঁ বলছি যে ওই আপনার কবিতাটা ওই যে নামটা উল্লেখ করেন, নাম উল্লেখ করাটা এখন হ্যাঁ বারণ বলেছি, আছে। হ্যাঁ বলেছি, না, করাটা তারপরে বারণ বলেছি আছে। এগুলো আমার কিছুটা কালেকশন প্রথমেই আমি হ্যাঁ। বলে দিয়েছি। রুবেল মিয়া ও আমার পথের বলেছে। শিশু, আমি প্রথমেই হ্যাঁ। বলেছি রুবেল মিয়া পথের শিশু। যে পদ্যটা বলেছি আমি প্রথমেই বলেছি, তারপরে আমি বলেছি এগুলো আমার কিছুটা আছে। এবার একটু বলি, হ্যাঁ হ্যাঁ আমার কালেকশন কিছু আছে, আমি বলি। আমি হ্যাঁ বলেছি নাম উল্লেখ করাটা এখন ঠিক নয় আর কি। নাম ওই যে মৌমিতা বললেন না, মৌমিতা ওই হ্যাঁ, নামটা ওটা তো করাটা জাস্টিসের ব্যাপারে। আমরা এখন প্রশাসনে বেরোচ্ছি, র্যালিতে বেরোচ্ছি, আমাদের এটা বলার স্কোপ দিয়েছে, এটা বলতে বলছে। না না, ওর নামটা অভয়া। বলতে পারো না, অভয়া বলতে নামটা হবে। ওই জন্য বলছে অভয়া, অভয়া এদিকে অভয়া। ওর মা বাবা তো সেটাই আপত্তি করেছে, এই অভয়া, এই তনা, এই ধরনের বলবেন না, আমার মেয়ের নামটা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের দেওয়া নামটা। কাইন্ডলি ওর নামটা না, বলেই না, বলুন। না ব্যাপারটা কিন্তু তা নয়। হ্যাঁ, একদম তাই। আমি যেভাবে খাটি, এভাবেই আমি যেভাবে মিছিলে যাই, এই সেদিনও 9:30 মিছিলে গেছি, 11:30 ফিরেছি, এই পোকাবাদের পার থেকে। হ্যাঁ হ্যাঁ রাত্রিবেলা, আমি ক্যাপশনও ছেড়েছিলাম এটা। হ্যাঁ রাত্রিবেলা আমি গেছিলেন না? আমি আমি ভীষণ ডিপলি ঢুকে গেছি। এই ব্যাপারটা যদি সত্যি জাস্টিস পায়, আমি সত্যি সবচেয়ে বেশি খুশি হব। আমি হ্যাঁ, এই সে বয়সেও তো যেভাবে নিশ্চয়ই। ফাইট করছি, এটা বলা যাবে না। আমি প্রচন্ড ভাবে ওদের ভেতরে ঢুকে গেছি। হ্যাঁ, ভারতীদি, অনেক ধন্যবাদ আর ওর মা তোমাকে। বাবাই বলছে, আর যদি বলো আমি লেখাটাও পাঠাতে পারি। ওর মা বাবাই না, না, বলছে ঠিক আমার আছে, মেয়ের ঠিক নামটা আছে। হারিয়ে দেবেন না, এই ধরনের আচ্ছা। নাম দেবেন না, আচ্ছা আমার আচ্ছা মেয়ের নাম আছে। ওই জন্যই আচ্ছা। এটা আরো বললাম আমি। আচ্ছা আচ্ছা এই ঠিক জন্যই আছে, মমিতার ঠিক নামটা আছে। উচ্চারণ করলাম, হ্যাঁ ওই দিন ওর মা রাত্রে বাবা যাতে গেছিলেন? দুঃখ না পায়। আর এবং এখনো পর্যন্ত যে ওকে নিয়ে আমরা ছুটছি, আমরা ফাইট করছি, ওটা ওর মা বাবা জানুক। হ্যাঁ সে তো অবশ্যই, সে তো অবশ্যই, কিন্তু হ্যাঁ, ওই দিন রাত্রে আমরা গেছিলেন? যে নাম দিচ্ছি, ওরা যে নাম দিচ্ছে সেটাকে ক্যারি করানো, আর বাবা মা নিজে সেটা বলেছে। আর এটাও ও, বলে আচ্ছা। দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস, বলবেন না, এবার বলুন আচ্ছা। উই ডিমান্ড জাস্টিস। আমরা এবার ডিমান্ড করছি জাস্টিসটাকে, আর আর বলছি না। এই দুটো আচ্ছা। কথা ওনাদেরই বলা। ঠিক আছে ভারতীদি, তোমাকে আচ্ছা। অসংখ্য ধন্যবাদ। খুব একদম ভালো হয়েছে। একদম একদম Thank খুব you. ভালো হয়েছে। তোমার মনের চিন্তা ভাবনা খুবই ভালো। আচ্ছা, এরপরে হ্যাঁ, শিউলি বলবে এই না? আমার মনের চিন্তা ভাবনাটাই আমি হসলাতেও ঢালছি, যাতে কেউ কিছু পায়, এরকম ভাবে ফাইট করে যায়। আর এইটা আসুক। আমি পার্টি পলিটিক্সে যাই না, আমাকে আই ডোন্ট লাইক পার্টি পলিটিক্স। আমি শিউলি? নিজের মতো থাকতে চাই, আমি হসলাতে থাকি, আমি এরপরে কারোর তুমি সঙ্গে কিছু কোনো বলো। ব্যাপার নেই। আমি ওই শরতের একটা কবিতা বলছি। এখন শরৎকাল, বলো বলো, হ্যাঁ। শরতের রং, হাফেজ আহমেদের লেখা, লেখক হাফেজ আহমেদ। বিজলি তুফান বর্ষা শেষে, ভাদ্র আশ্বিন মাসে, ডাঙ্গার জলে ডিঙ্গির উপর শরৎ রানী হাসে। মাঠের পরে মাঠ পেরিয়ে আমন ক্ষেতের ধুম, শরৎ এলেই কৃষাণ করে নরম নরম ঘুম। শরৎ এলেই শুভ্র মেঘের ইচ্ছে মতো ঢং, এই শরতে পদ্ম ফুলের নানান রকম রং। পাকা তালের গন্ধে ভরা জুই শিউলির মেলা, মিষ্টি রোদে মুগ্ধ করা আলো ছায়ার খেলা। নদীর বুকে কাশের মায়ায় টুকরো মেঘের ছবি,
সাদা মেঘের সুনীল ছায়ায় মেতে ওঠেন কবি। সকাল হাসে দুর্বা ঘাসে শিশির কণার ঝিলিকে, শুভ্র কেশে শরৎ এসে রাঙিয়ে যায় লিলিকে। মিষ্টি শরৎ সৃষ্টি করে ঘাসের ডগায় মুক্তার, সাদা মেঘের ভেলায় উড়ে মনের যত সুখ তার। জুই চামেলি শিউলি আর কাশফুলেরা দোলে, সারস পাখির ডাঙায় চড়ে শরৎ রানীর কোলে। আমন খেতে কোমল হাসি তালের গাছে তাল, ভরা নদীর শান্ত ধারায় উড়ায় মাঝি পাল। আকাশ জুড়ে ঘুড়ির মেলা বইছে উঁচু নিচু, মেঘ ভালিকার লুকোচুরি রোদের পিছু পিছু। নমস্কার। শরৎকালের বর্ণনা। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে শিউলি, খুব সুন্দর। হ্যাঁ বাবা। আচ্ছা কৃষ্ণাদি ওয়েলকাম, কৃষ্ণাদি এসছেন। কৃষ্ণাদি শিউলি, হ্যাঁ কৃষ্ণাদি ভিডিওটা দেখো, ভিডিওটা খুলো। হ্যাঁ আনমিউট করুন, মিউটে আছেন, কিছু শুনতে পাচ্ছি না আমরা। কৃষ্ণাদি ওই হাত চিহ্নর পাশেরটা দেখুন, মাইকের মতন যেটা আছে সেটা দেখুন ক্রস। হ্যাঁ এবার বলুন। হ্যাঁ না, কৃষ্ণাদি ওয়েলকাম। আমি একদম, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আমি পুজোর মানে পুজোটা কদিন গলাটাকে রেস্ট দিচ্ছি, তারপরে একদম রেগুলার জয়েন করবো। আচ্ছা একদম ঠিক আছে, ঠিক আছে, তাহলে শুনতে থাকো। হ্যাঁ আমি তো ওই জন্য শুনছি, আমি ঠিক আছে, শুনতে ভীষণ ভালো লাগে। আমি খুব ভালো শ্রোতা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বক্তা না কিন্তু শ্রোতা। হ্যাঁ তাহলে এরপরে শ্যামলিদি, শ্যামলিদি বলবো? হ্যাঁ শ্যামলিদি তুমি বলো কিছু। দেখি একটা প্রথম শুরু করি। শুভ হ্যাঁ অবশ্যই। শুভ চতুর্থী। আমি ওই ঠাকুরেরই একটা বই থেকে দুর্গা অসুর, লেখা ভবানী প্রসাদ মজুমদার। মহিষাসুর বললে, মাগো দুর্গা ভগবতী, তোর কাছে মা আরজি আছে একটা গোপন, আর কতকাল থাকবো মা তোর পায়ের তলায় পড়ে, ইচ্ছে করে লাফিয়ে উঠেই পালাই ছুটেই জোরে। মিছি মিছি মারিস কেন ত্রিশূল দিয়েই খোঁচা, শ্বশুরি খুব লাগছে মাগো, লাগাবো দৌড় চোঁচা। আর কতদিন পা দিয়ে তুই রাখবি আমায় চেপে, মাইনে দিয়ে দিস বাড়িয়ে, নইলে যাবই খেপে। ভাল লাগে না বছর বছর একঘেয়ে এই খেলা, বিহিত কর মা, বিহিত কিছু কর মা, উমা ঝটপট এই বেলা। সারা জীবন পরেই কেন থাকবো পায়ের নিচে, এগিয়ে সবাই আসছে মা আজ, ছিল যারাই পিছে। মা বললেন, মূর্খ অসুর, ঘুরছে কথা শোনাস, হাওতা দিয়ে নিস বাগিয়ে বেসিক দিয়ে বোনাস। যাতায়াতের জন্য তোকে দিচ্ছি টিয়ে বিলো, মাইনে তো প্রায় নগুণ হলো তোর আগে যা ছিল। তাতেও কি তোর ভরছে না পেট, মিটছে না আস অসুর, আমার কাছে খুলিস না খাপ, করবো না মাপ অসুর। বছরে এই 5-6টা দিন থাকিস আমার সাথে, তারপরে তোর টিকিট দেখা পাই না দিনে রাতে। সারা বছর খাওয়াই পড়াই, কি আর এমন খাটাই, বকলে বেশি চাকরি থেকে করবো তোকে ছাঁটাই। তখন যদি ঝামেলা তুই পাকাস বেটা দত্তি, এক নিমেষেই ভস্য তোকে করবো আমি সত্যি। বাহ, এই তো খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। পেরেছি? হ্যাঁ পেরেছো মানে খুব ভালো পেরেছো। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে। আচ্ছা, মিতালি আছেন? প্রথমবার তো একটু ভীতি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আচ্ছা হ্যাঁ এসো গো দিদি, ভালো থেকো। হ্যাঁ তুমিও ভালো থেকো, সবাইকে টাটা। হ্যাঁ বৈশাখী, হ্যাঁ বলো বলো এরপরে তুমি কবিতা বলো।
আচ্ছা, আমি বলছি, ভবানী প্রসাদ মজুমদারের দুর্গা যাবেন বাপের বাড়ি। হ্যাঁ ঠিক আছে, বলো। হ্যাঁ, দুর্গা যাবেন বাপের বাড়ি, সঙ্গে যাবে সে লক্ষ্মী সুরো গনসা কেতো কোমর বেঁধেছে, ময়ূর পেঁচা হাঁস ও ইঁদুর ওরাও সাথে যাবে, 5-6টা দিন তাক দিনাদিন মজা করেই খাবে। বললে ওরা ভাল লাগে না রোজ একই জিনিস খেতে, বছরে তাই চাই কটা দিন অন্য কিছু পেতে। হলেও ভঙ্গ ও দেশ বঙ্গ, দারুণ রঙ্গ ভরা, চপ রোল ফ্রাই চাউ মোগলাই স্বাদ কি পাগল করা, চিকেন মটন বিরিয়ানি হাউ ফানি হাউ লাভলি, কোপ্তা কাবাব কোরমা পোলাও ফুচকা আলু কাবলি, বোঁদে গজা গুজিয়া আর সর ভাজা সর পুরিয়া, রসগোল্লা পান্তুয়ারাও আছে হৃদয় জুড়িয়া। পায়েস খাবো আয়েস করেই মিহিদানা চমচম, দই দানাদার দরবেশও বেশ, খাবো সবাই কম কম। দুর্গা দেবী বললে, পেটু স্বভাব তোদের মন্দ, তাই এবারে আমার সাথে যাওয়া তোদের বন্ধ। শুনি জোরে কাঁদতে থাকে ময়ূর পেঁচা হাঁস, চোখের জলে নাকের জলে সব করে হাঁস ফাঁস। মা বললেন, যাবি যাবি থামা কান্নার সুর রে, চেঁচাই সবাই থ্যাংক ইউ মম, হিপ 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 হুররে। বাহ বাহ, দারুণ দারুণ হয়েছে বৈশাখী। একদম বাচ্চা ছেলে, একদম বাচ্চা ছেলের মতো বললে। খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আপনার কথা এই আপনার কবিতা শুনে খিদে পেয়ে গেল। খিদে পেয়ে গেল। ও আজকে তৃপ্তি হাজির হয়েছে। আর আজকে বিথিকাদি নেই, বিথিকাদি আমাকে বলে দিয়েছে যে আমি থাকবো না, ওনার একজন রিলেটিভ মারা গেছেন বলে ও আজকে বললো থাকবো না। তো বিথিকাদি না হলে সবেতেই থাকে বলে কবিতা। আচ্ছা তৃপ্তি কিছু শোনা রে, অনেকদিন পর। আমারও মনটা হাঁসফাঁস করে তো এখানে ঢুকতে পারি না বলে। আমি ভাবলাম তুই হয়তো ভয়েস রেকর্ডে পাঠিয়ে দিয়ে দিচ্ছিস নাকি। না না, লিখতেই তো পারিনি, নেমন্তন্ন খেতে গেছিলাম, এলাম তো 3টের সময়। না কবিতাটা ভাবলাম সুমনকে পাঠিয়ে দিচ্ছিস নাকি ভয়েস রেকর্ডিং করে। না না, পাঠাতে পারিনি। আচ্ছা ঠিক আছে, বলবি? হ্যাঁ বলবো। বল। কলকাতার দুর্গা পূজা, কল্যাণ দাশগুপ্ত। এই যে গো বাবুরা, বড় মজার কাণ্ড হয়েছে গো। কলকাতা গেছিলাম দুর্গা ঠাকুর দেখতে, সে সকল বৃত্তান্ত বলতে এখানকে আসা। ট্রেন হইতে হাওড়ায় লাইনে সেই যে মাধা দাদার হাতটো ধরেছিলাম, ছাড়লাম পরদিন ট্রেনটই চাইপে। টিকিট কাইটে হোটেলকে খাওয়াইয়ে উইয়েই দেখালে কলকাতাটো। বহুত চিনে উ, কলকাতা ফ্ল্যাটের কেয়ারটেকার বটে। ট্রেনটই যেমন ভিড় তেমন টিউশন, লোক পুরো গিজগিজাইছে। ধর্মরাজের 10টো মেলা ঢুইকে যাবে টিউশনেই। গঙ্গা নদীর ব্রিজটো কত বড় বটে গো, লক্ষ কোটি গাড়ি আর লোকে পুরো ছুটছে। মাধা দাদা বইলেছিল, গাড়ি মারিতে চলতে লাগবি, হাইটেই চল সোনা। আসল গল্পটো বলি। বংশীর স্যালুনে তাজমহলের ফটো দেখেছিলাম, কিন্তু সেইটে যে কলকাতার তা জানতামই নাই। মাধা দাদাকে বলতেই উই বললে, গাধাটো এটা দুর্গাপুজোর পান্ডিল বটে। কেদার বদ্রী তিরুপতি পার্লামেন্ট ভিক্টোরিয়া সব উইঠে চলে আসে কলকাতার পুজোয়। বোকার পাড়া হাইসলাম, ওই গোলানের নামই যে শুনি নাই। বিদেশের মন্দির ফন্দির হবে, মণ্ডপ বটে বই এক একটো, কত ডিজাইন, বোতলের ছিপি, তেজপাতা, ঝিনুক,
কথুল, ডিংলা বীজ, লেবেনচুস, ফৈটকিরি, বিড়ি, মুড়ি, কয়লা গুঁড়ি আর গোবর দিয়ে সব মণ্ডপ আর প্রতিমা। চোখের কিরা, মাসে তোলার দিব্যি দিচ্ছি, মিছা বইলব নাই। 1-1.5 কোরস লাইন দিয়ে একটা কইরে ঠাকুর দেখা, দেখবার মতো জিনিস বটে বো। কিন্তু দেখবো কি, লকে গুঁতায়ে আর ঠেইলেই বাইর কইরে দিচ্ছে। ওখানকে হারাইন গেলে আর ঘরকে ঘোরা হইত নাই। কোনটা ছাইরে কোনটা বইলবো, যেমন ঝাড়বাতি তেমন চাকচিকান, তেমন ইলেকট্রিক খেল। কলকাতার কায়দাটাই আলাদা বটে। একটা মণ্ডপ দেখলাম খালি, দুর্গাটাই নাই। লকে বললে বরফের দুর্গা ছিল, গইলে গেছে। একটাই দেখলাম ডাল চালের প্রতিমা, আর উয়াতেই পান্ডিলটাই কইরেছে। খরচ বটে বো, কত লোকের খিচুড়ি হইয়ে যেত। কোথাকে যেন দেখলাম কার্তিকার নখ কি অল্প লড়িছে। মাধা দাদা বললে জীবন্ত দুর্গা বটে, লোক সাইজেছে। একটা মণ্ডপে সন্দেশের ঠাকুর, গণেশের ছুট্টই নাই। এক ছুটু ছিলা নাকি খাইয়ে লিয়েছে। শহরের পূজার কত ফুটানি বটে, কিন্তু পেশাদ মেশাদ কেউ দিলেক নাই। প্লাস্টিক ফুলের পাড়া জমক রইছে, কিন্তু আসল গন্ধটই নাই। টগর, শিউলি, পদ্মে, বাতাসা, কলা, চিঁড়ায়, খিচুড়ি আর পায়েসে গাঁয়ের চণ্ডীতলার পূজাটই মনটা বড় টানে গো, মনটা বড় টানে। এখানকে ইলেকট্রিক জাদু নাই, মাইকে চিচানি নাই, তাজমহল মন্দির নাই। রয়েছে দেবতায় ভক্তি, মানুষে মানুষে ভালোবাসা, শাঁখ, ঢোল, কাঁসি আর এক চালের দুর্গা ঠাকুর। এই সকল ছাইরে কলকাতায় আর যাব নাই গো কোনোদিন, আর কোনোদিন লয়। নমস্কার। বাহ, বাহ, কি সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। সবটা খুব সুন্দর ছিল, চয়েস খুব বহু সুন্দর। বছর বহু বছর বাদে একটা কথা শুনলাম, লেবেন চুস। ওকে লেবেন চুষি তো খেয়েছি। কৃষ্ণা ম্যাম কিছু বলছেন তো আপনি মিউট আচ্ছা, আপনি আনমিউট করে বলুন না, আপনার মিউট হয়ে যাচ্ছে। কৃষ্ণাদি তুমি হাতের পাশে আনমিউট করো, হাতের হ্যাঁ, পাশে বটমটা। এবারে বলুন। হুম, আমি বলছি দারুণ হয়েছে, মানে হ্যাঁ ভীষণ হৃদয়ঙ্গম কবিতাগুলো, হ্যাঁ হ্যাঁ, খুব খুব সুন্দর। ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আর কি আছে? রামশঙ্কর স্যার। রামশঙ্কর স্যার এসছেন? বলুন স্যার। হ্যাঁ, বুলবুল দিয়ে আছে। হ্যাঁ, বুলবুল দিও এই এসেছে আসলে। হ্যাঁ বুলবুল। হ্যাঁ আমি হ্যাঁ, দাদা আমি বলুন। আজ জয়েন করেছি, কিন্তু পার্টিসিপেট করছি না, বুঝলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে শুনুন কেন রে? আমরা না, কি করছি। বলছে আমি আজ অফিসেই যাচ্ছি, রিহার্সালের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাস্তায় আছি। ঠিক আছে। আচ্ছা, তো বুলবুল দি, বুলবুল দি, বুলবুল দি, হ্যাঁ বলো বলছি। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? হ্যাঁ, সবাই ভালো আছি আমরা। সবাই ভালো আছো তো? হ্যাঁ, শনি রবিবার কিছু হয়নি না শনি অনলাইনে? রবিবার এখানে একটা বস্ত্র বিতরণ, হজলা শ্রদ্ধার থেকে বস্ত্র বিতরণের প্রোগ্রাম ছিল শনিবারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি আমার জায়ের একটা কবিতা পড়ছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, বলো। মা আসছে, পূর্ণিমা হালদার। মা আসছে সপরিবারে, সাজো সাজো রব, পেজা তুলোয় ভরা আকাশ, শিশুর কলরব। শিউলি ফুলের গন্ধে মাতালো ছোট্ট শিশুর মন, দামোদরের পাড়ে কাশফুলের ওই বন। আমার পুজোর 2টি ঢাক আর একটি কাঁসির বোল, এক চালির মূর্তিগুলো
আর হাসির কলরোল। আমার পুজো একটি জামা, 4 দিনেরই মজা। রোল বিরিয়ানির চল ছিল না, জিলাপি আর গজা। গুড়ের লাড্ডু, মুড়ির মোয়া সবই গেছে চলে। আধুনিকতার ছাপ পড়েছে বঙ্গভূমির কোলে। বর্তমানে পুজো অনেক পাড়ার ক্লাবে ক্লাবে। বাড়ির পুজো ম্লান হয়েছে থিমের পূজা ক্লাবে। কোটি টাকা খরচ করে চন্দননগরের আলো, আকাশচূড়া প্যান্ডেল আর মাইক ভালো ভালো। ডিজের শব্দে বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। মায়ের মূর্তি ছোট্ট মতো, কখনো বা পটে। মা আসছে সপরিবারে, আনন্দে মাতোয়ারা। শাড়ি আমার বাহার দেখে হবে দিশেহারা। মা গো তুমি দশভুজা, শক্তিদায়িনী, নারী শক্তির আধার। তোমার মতন মেয়ে যেন জন্মায় বারবার। জ্ঞান চক্ষু খুলে দাও তোমার সন্তানেরে। তোমার মতো দুর্গা যেন থাকে ঘরে ঘরে। নমস্কার। বাহ, বাহ, তোমার দারুণ লিখেছো, যাকে খুব অসংখ্য সুন্দর। ধন্যবাদ, ভালো লিখেছি গো, অনেক ভালো ভালো অনেক কবিতাই শোনালে তুমি। হ্যাঁ, আমার যাকে দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের হজলার তরফ থেকে অনেক হ্যাঁ, ধন্যবাদ। যাই হ্যাঁ, হচ্ছে গুণী, এর গুণ না থাকলে ও ছোট জায়ের গুণটা প্রকাশ পেত না। হ্যাঁ, বলছি, আমি আমার শ্বশুর বাড়ি বানপুর না, বানপুরে হ্যাঁ, এই বলছি আমার যাকে একবার কথা বলা। হ্যাঁ, দেখাও দেখাও। নমস্কার। হ্যাঁ, দেখাও, মুখটা ভালো করে দেখাও। বাহ, তুমি কত কবিতা লেখো। ভালো করে মুখটা দেখাও, দেখতে পাইনি। হ্যাঁ, ভালো আছেন? কত কত গুণ আপনার। আরে বাবা, এখন শরীরটা ঠিক নেই, জ্বর। খুব ভালো লাগে আপনাদের প্রোগ্রাম। আমার মানে একটা প্ল্যাটফর্ম একটা খুব ভালো, হ্যাঁ, খুব ভালো লাগছে। দিদি যে এর মধ্যে যুক্ত হয়েছে এই জন্য খুব মানে আমরা সত্যি আনন্দিত, এত ভালো লাগছে আপনাদের দেখি। আমি পাশে থেকে আপনাদের প্রোগ্রাম দেখি, এই তো কি হলো। হ্যাঁ, আর এই তোমার দিদির জন্যই তোমার কবিতা আমরা সব শুনছি। আপনিও জয়েন করবেন মাঝে মাঝে। আমি তো থাকি বানপুরে, দিদি থাকে কলকাতায়। তুমি না, এই বুলবুল দিকে বলবে লিংকটা দিতে স্যারকে বলে, তাহলে তুমিও ভাবে শুনতে পাবে। ওখান থেকেও জয়েন যেমন করতে পারে। দিদি তেমন ফোন, এখন এটা হচ্ছে মানে রেয়ার। দেখে খুব ভালো লাগছে ওদের দুজনকে। হ্যাঁ, সত্যি তাই। ভালো আছে, খুব ভালো লিখুন, আমি লিখতে থাকুন। ছোট থেকে লিখি, কিন্তু লেখার মানে আমি ইয়ে করি না, মানে প্রকাশ করি না, মানে কেন ওখানে ম্যাগাজিন ম্যাগাজিন ট্যাগাজিন নেই? সেখানেও তো দেওয়া যায়, ওখানে গ্রামে ইয়েতে শহরে কি নিজেকে যেমন গুটিয়ে রাখার কি আছে। হ্যাঁ, হজলাতে আসুন, তাহলে দেখবেন অনেক মেলে ধরেছেন নিজেকে। একদম। আসুন, মাঝে মাঝে জয়েন করুন, দেখুন আমরা কি করছি, কি হচ্ছে, আপনার আরো ভালো লাগবে দেখুন। খুব ভালো, ভালো লাগলো লিখতে আপনাদের। থাকুন, আমরা শুনবো বুলবুলদির কাছ থেকে। আর আপনি যখন জয়েন করবেন তখন নিজেই শোনাবেন নিজের কবিতা আমাদিকে। সেই ঠিক আছে, দিদি কথা বলুন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই টাটা, আমি এলাম, আমার এখন হ্যাঁ, তৈরি হয়নি। ঠিক আছে, ঠিক আছে। রিনাদি তোমারটা শুনিয়ে দাও। হ্যাঁ, আর তুমি যা বললে না, আমি আজকে তৈরি হতে পারিনি মনে হচ্ছে। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, আমি কবিতা তৈরি করিনি, কিন্তু শোনাচ্ছি একটা কবিতা। সব দুর্গায় থাকুক সুখে, ভবানী প্রসাদ মজুমদার। আজকে ভবানী প্রসাদ মজুমদারের কবিতা আমরা এই নিয়ে 3 জন পড়লাম। পড়ছি। হ্যাঁ, এক দুর্গা রিক্সা চালাই কুচবিহারের হাটে। এক দুর্গা 100 দিনের কাজে মাটি কাটে। এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে। এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে বিলে খালে। এক দুর্গা করছে মাঠে দিনমজুরের কাজ। এক দুর্গা খিদেই কাঁদে পাইনি খেতে আজ। সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো।
এরা তোমার মতো নয়কো দশভুজ, সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি কবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। এক দুর্গা পাথর ভাঙে রোজই আসানসোলে, এক দুর্গা পেটের জ্বালায় খনিতে কয়লা তোলে, এক দুর্গা 7-8 বাড়ি কষ্টে বাসন মাজে, এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানান কাজে, এক দুর্গা চা বাগানে তোলে চায়ের পাতা, এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরেই সারায় ছাতা। সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো, তাই বলি মা এদের চোখেও পুজোর খুশি খুঁজো। সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি যবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। এক দুর্গা হাসপাতালের সবার চেনা আয়া, এক দুর্গা নার্স দিদি তার মনে ভীষণ মায়া, এক দুর্গা সবজি বেচে নিজের পায়ে দাঁড়ায়, এক দুর্গা মুরগি কাটে নিজেই পালক ছাড়ায়, এক দুর্গা হোটেল চালায় বানায় মাংস ভাত, এক দুর্গা বুট পালিশে জোরসে চালায় হাত। এমনি হাজার দুর্গা যারা পায় না কোনো পুজো, এদের দুঃখ কষ্ট তুমি দরদ দিয়ে বুঝো। সব দুর্গার চোখে মুখে ফুটলে হাসি তবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। নমস্কার। বাহ, খুব সুন্দর কবিতাটা। দেবশ্রী ম্যাম জয়েন করেছেন এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো আমি কিছু বলবো স্যার। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ খুব সুন্দর, কবিতাটা সুন্দর বলেছেও ভালো। আসলে কবিতাটা আমার না একবারও পড়া ছিল না, হঠাৎ করে আমি দেখছি কিছু বলতে বললে কি বলবো, তখন আবার বার করলাম তোমাদের সাথে ক্লাস করতে করতে, তোমাদের সাথে ক্লাস করতে করতে এটা খুঁজে বের করলাম। ও ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার পড়া ছিল না এটা। ভালোই হয়েছে, ভালো তাহলে পড়লে তাহলে কি করতে, একদম ফার্স্টেই দিত। হ্যাঁ সত্যি বলছি, একবারও পড়ি নাই, তোমাদের সাথে ক্লাস করতে করতেই বার করলাম। ঠিক আছে, ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ, সবার পূজা ভালো কাটুক। তাহলে আজকে ভারতী ম্যাম আজকে তাহলে একটা হিন্দি কবিতা যদি শোনাতেন আমাদেরকে, মানে 2-5 মিনিটের জন্য, তারপরে আমরা মেডিটেশনটা শুরু করতাম। আচ্ছা, ভারতী ম্যাম শোনাবেন? আপনি মিউটে আছেন। জি, এখন আমি হিন্দি কি শোনাবো গো? হিন্দি যে হঠাৎ করে বললে হয়? হ্যাঁ 2-5 মিনিটের একটা 30 হয়ে গেছে আমাদের, তো শোনাতেন, তারপরে আমরা মেডিটেশনটা শুরু করতাম। দেখি না, ছোট ছোট দুটো একটা বাচ্চাদেরই বলি। बोलो। हाँ बोलो। माँ ने कल था मुझे बताया 2 और 2 होते हैं 4, आज पिताजी ने समझाया 3 और 1 होते हैं 4, नहीं समझ में आता मुझको मानू सच में किसकी बात, झूठ नहीं कह सकता कोई रही सोचती सारी रात। বাহ, ভালো হয়েছে। বাহ, খুব সুন্দর বললেন। হ্যাঁ, বাচ্চাদের সাথে এইসব কবিতা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে, আমরা মেডিটেশন শুরু করছি। হ্যাঁ হ্যাঁ, আপনারা রেডি হয়ে যান, আমি শুরু করছি। ওকে।